সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। দিন কায়েম হবে তো? সাহস নিয়ে আবু সাইদ দাঁড়িয়েছিল, মুগ্ধ দাঁড়িয়েছিল, শান্ত দাঁড়িয়েছিল, সার্জিস আলম দাঁড়িয়েছিল। আর তাই সুন্দর, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য রাস্তাটা সুগম হয়ে গেছে। এমনি ভাবে সাহস নিয়ে যদি আবার আমরা দাঁড়াতে পারি, তাহলে এই সমাজ, এই দেশে দিন কায়েম হতে বেশি সময় লাগবে নয়। নয় নয় আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক দিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না ঠিক? 1971-এ রাজপথে নেমেছিল বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ। 1971-এ রক্ত দিয়ে প্রমাণ করেছিল, ওগো পাকিস্তানি হানাদারেরা দেখে নাও, আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। 1952-তে আমার ভাইয়েরা রক্ত দিয়েছিল, আমার ছাত্র জনতা রফিক, শফিক, সালাম, জব্বার, বরকত, তারা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করে
করেছিল। আমরা রক্ত ঢেলে পিচ ঢালা কালো পথকে লাল রক্তে রঞ্জিত করতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1924 আবু সাইদ শান্ত মুগ্ধ, তারা রাজপথে নেমে রক্ত ঢেলে সবুজ গালিচা বিছানো ঘাসকে রক্তে রঞ্জিত করে প্রমাণ করেছিল, ওগো বাতিলেরা, ওগো স্বৈরাচারেরা, তোমরা আমাদের জীবনকে কেড়ে নিতে পারো, কিন্তু কোন স্বৈরাচারের অবস্থান আমরা বাংলাদেশে করতে দিতে জানি না। একইভাবে যদি আমরা 2025-এর জন্য শপথ নিতে পারি, এই বাংলাদেশে জীবন বাজি রেখে দলমত নির্বিশেষে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে তাওহীদি জনতা যদি রাজপথে থাকতে পারি, কোরআনের জন্য যদি রক্ত দিতে পারি, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে সেই রক্তের বন্যায় ভেসে হলেও একটি রক্তাক্ত কালিমার পতাকা উড়ানোর সিদ্ধান্ত যদি নিতে পারি, দিন কায়েম হবে। বলেন ঠিক কিনা? আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ। তার জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, রাজপথে দাঁড়াতে হবে, মিছিলে থাকতে হবে, বুক পেতে দিতে হবে। আই বাবু সাইদের মতো বক্ষ পেতে দিয়ে বলতে হবে, গুলি করতে পারো কিন্তু রাজপথ ছাড়তে পারি না। এই পথে থাকতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, দলমত নির্বিশেষে যদি তাওহীদি জনতার পক্ষে থাকতে পারেন, দিনের পক্ষে, ইসলামের পক্ষে, ভালোর পক্ষে, ভালোর পক্ষে যদি থাকতে পারেন, তবে একটি শোষণ মুক্ত দেশ আসবে, তবে একটি ধর্ষণ মুক্ত দেশ আসবে, তবে একটি জুলুম মুক্ত দেশ আসবে, খুন মুক্ত, গুম মুক্ত দেশ আসবে। আর যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন, তাহলে আবারও গাঢ় কালো অন্ধকার। কোরআনের পাখি যেমন বলেছিল, আমি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি, যদি সফলভাবে মোকাবেলা না করতে পারেন, এমন গাঢ় কালো অন্ধকার নেমে আসবে যার শুভে সাদিক হওয়া সম্ভব। একইভাবে যদি আগামীর দিনে সিদ্ধান্ত নিতে ভুল করেন, তাহলে এমন গাঢ় কালো অন্ধকার রাত নেমে আসবে যেটার শুভে সাদিকার হবে না। সুতরাং আপনারা কি শুভে সাদিক চান? শুভে সাদিক যদি পেতে হয়, সুন্দর একটি দেশ যদি পেতে হয়, তাহলে কোরআনের পক্ষেই থাকতে রাজি আছে। খেলা কি হবে? ইনশাআল্লাহ। ভান্ডারদা হাফেজ পাড়া দারুন নাজাত নুরানি কিন্ডারগার্টেন ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আকবর আলী সাহেব, সাবেক ইউপি সদস্য, এছাড়া সহসভাপতি আছেন জনাব শহীদুল্লাহ মামুন। প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে বসিয়ে রেখে ওনার অনুমতি সাপেক্ষে কথা বলছি। যতটুকু বিয়াদবি হচ্ছে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, ওনার কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং আমির বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা। এছাড়া আমার আগে আলোচনা করেছেন কারি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার পাশেই বসে আছেন আমার প্রিয় ভাই, অনেকবার যোগাযোগ করেছেন, প্রিয় ভাই কারি মাওলানা খায়রুল ইসলাম যুক্তিবাদী সাহেব, দপ্তর সম্পাদক বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদ ঢাকা। মঞ্চে আরো অনেকেই আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আওয়ামী লীগের কেউ আছে কি? থাকার কথা না, এখন তো আসতেছে না, আগে একটু আসতো। হ্যাঁ, এখন একটু ফাঁকা ফাঁকা লাগে, ঠিক কি না? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া স্টেজ এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, কইছে না পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন
আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া স্টেজ এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, গায় এখন আর? মনির খানের নাম জানেন না এমন কেউ কি আছেন? সবাই জানেন মনির খান বাংলাদেশের একজন শিল্পী। তার নায়িকার নামটা কি? অঞ্জনা। দেখেন এই অঞ্জনার নাম জানে না এমন মানুষ বাংলাদেশে আছে নাকি? তার নায়িকা পালিয়ে গেল অথবা একজনের সাথে বিয়ে করার কারণে এমন কোন ক্যাসেট নাই যেই ক্যাসেটে অঞ্জনার নাম ধরে গান গায় নাই। অঞ্জনা কথা রাখলে না চলে গেলে, কনে গেলে, কোথায় গেলে, কোথায় আছো, কি খাও অঞ্জনা, আছে না নাই? গান আছে না নাই? এইভাবে প্রতিটা ক্যাসেটে গান গেয়ে গেয়ে জানান দিয়েছে শিরে। আর আমার মমতাজ আপা কত বড় বেঈমান, কত বড় নেমখারাম গো। সংসদে কতবার বঙ্গবন্ধুরে নিয়ে গাইলো, কতবার আমার শেখ হাসিনাকে নিয়ে গাইলো। ওই সংসদে গান গেয়েছে যেখানে মানুষ জনগণের অধিকারের কথা বলবে, যেখানে এমপিরা রাস্তা ভেঙে গেছে সেই কথা বলবে, যেখানে বিদ্যুৎ না থাকার কথা বলবে, যেখানে গরিব মানুষের অধিকারের কথা বলবে, সব বাদ দিয়ে ওখানে তসবি জপা হইতো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, ঠিক না? তসবি জপা হইতো না, হইতো না। এই বঙ্গবন্ধু আর শেখ হাসিনা এই করেছেন, ওই করেছেন, এই দিয়েছেন, তাই দিয়েছেন। এই ব্লাউজ কে দিয়েছে? ঠিক না বেঠে? বিউটি পার্লার কে দিল? সব উন্নয়ন তুলে ধরা হতো গো, আবার গানে গানে বলা হতো। আর যখন আমার শেখ হাসিনা বিপদে পড়ে দাদার কাছে চলে গেল গো, তখন আমার মমতা জাপা একটা গানও গাইলো নারী। এই জন্য বললাম সে বেঈমান, সে নেমো খারাপ, যার খাইলো তার গাইলো। এখনো গাওয়ার দরকার ছিল না, ছিল না? এখন কিভাবে গাবে? বলবে আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। শুরু করবো তো ওই খালি লাইন হারায় যাচ্ছে। শুরু করা যায় নাকি? থাকবেন ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকা যাবে? আর আধা ঘন্টা ইনশাআল্লাহ। ভাইরা আজকের এই মাহফিলে উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, অনেক শিক্ষক, অনেক হাফেজ, মাদ্রাসার মুক্তামিম, আলিয়া মাদ্রাসার সুপার, অনেকেই রয়েছেন যাদের জুতা বহন করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। অনেকেই আছেন আমার সামনে, তার মধ্যে আমার যুবকেরা যারা দাঁড়ানো তাদের জন্য ডবল সালাম, যারা বসে আছেন তাদের জন্য সিঙ্গেল, কারণ ওরা কষ্ট করে শুনতেছে, ঠিক না? তো আমার ভাইজানেরা দাঁড়িয়ে আছেন আলহামদুলিল্লাহ। এ পাশেও দাঁড়ানো অনেকেই আছেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, আমার সামনে উপবিষ্ট রয়েছেন যারা, সবাইকে অন্তরান্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে আজকের এই পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সবাই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া এখন আদায় বেশি করতে হবে এই জন্য যে এই জায়গায় বসার পরিবেশ করে দেওয়ার পাশাপাশি খোলামেলা কথা বলারও সুযোগ করে দিয়েছেন, ঠিক না? সবাই আবার বলছি আলহামদুলিল্লাহ। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না শেরে না কি বা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে,
এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? এ দাঁড়ানোরা বলছে না, কারণটা কি? ওরা কারা? দাঁড়ানোরা বলেন ঠিক না বেঠে? এ আপনারা চুপ থাকেন, দাঁড়ানোরা ঠিক না বেঠে? কারণ আপনারা যদি ঠিক না বলেন, আমার কেন জানি মনে হয় যে ওই কেন জানি মনে হয় 2 নম্বর দলের লোক, 2 নম্বর দলের লোক হওয়া যাবে। যা কথা হবে ওপেন, মরি মরব বাজি বাজবো, কিন্তু সিংহের মতো বাঘের মতো বাঁচতে চাই, সাহস নিয়ে বাঁচতে চাই। যাদের সাহস আছে তারাই জয় করতে পারে, যাদের সাহস নাই এই ভিতর ডিমেরা জয় করতে পারে।